হ্যালো, আসসালামু আলাইকুম। উম আজকে আমার দেবরের বিয়ে। সো সেই উপলক্ষে আমরা সবাই রেডি হয়ে বসে আসছি, যাবো। আ এই যে আমার শ্বশুর, আমরা ড্রয়িং রুমে রেডি হয়ে গিয়েছি। আমার শাশুড়ি, আ দের ভাইয়া থেকে এই যে তো সবাই আমার দেবর অফিস থেকে এসে আমরা ওর গাড়িতে যাচ্ছিলাম। সবাই এক গাড়িতে যেহেতু হবে না। আর আরেকটা গাড়িতে আমার শ্বশুর, আপনার ভাইয়া আর আমি, আমার শাশুড়ি আর আ আমার দেবর আর ওর শাশুড়ি আমরা এক গাড়িতে যাচ্ছি। হ্যাঁ, তো এই যে প্রোগ্রামটা হচ্ছে চিটাগাং, দ্য কিংস অফ চিটাগাং আ কমিউনিটি সেন্টারে। কমিউনিটি সেন্টারটা অনেক আ বড় এবং পাহাড়ের উপরে। তো এই যে কমিউনিটি সেন্টারে আমরা চলে আসছি। আ অনেক বড় ছিল এবং সুন্দর, অনেক ওয়েল ডেকোরেটেড। তো এদিকে বাহিরে বর আর বউয়ের ফটো সেশন চলতেছে। আর আসলে চিটাগাংয়ের প্রোগ্রামগুলো হয় অনেক লেট নাইট পর্যন্ত, বিয়েগুলো। ঢাকায় যেমন বিয়েগুলো রাত ৯টা-১০টার দিকে মোটামুটি খাওয়া-দাওয়া শেষ হয়ে যায়। কিন্তু চিটাগাংয়ে শুরুই হয় আ দেখা যায় ৮টা-৯টার দিকে। তো আমরা একটু লেট করেই গিয়েছি। আ যেহেতু আসলে হলুদের প্রোগ্রামটাই মেইন, ওখানেই তো মেইন বেশি সুন্দর আ প্রোগ্রাম, অনেক সারাদিন যে ব্যাপী প্রোগ্রাম ছিল, বিশাল আয়োজন ছিল। আর বিয়েটা বাসায় আনুষ্ঠানিকতা যা করেছে, এখানে তো কমিউনিটি সেন্টারে এসে খাওয়া-দাওয়া বা এই বাকি এখানে তেমন ছিল না। সেইজন্য আমরা একটু লেটেই আসছি। তো এখানে সব গেস্টরা, এই যে স্টেজটা যেহেতু ফাঁকা, বর-বউ এখনও প্রবেশ করেন, এন্ট্রি হয়নি ওদের। ওরা বাহিরে ফটো সেশন হচ্ছে। তো আমি এর মধ্যে স্টেজ থেকে কিছু ছবি নিচ্ছিলাম, চারপাশে ভিডিও করছিলাম। কমিউনিটি সেন্টারটা অনেক সুন্দর ছিল। চারপাশে হ্যাঁ, অনেক সুন্দর ব্যাগ গোছানো, আর অনেক বিশাল বড়, প্লাস খুবই সুন্দর করে ডেকোরেটেড করা ছিল। তো আমরা এখানে যাচ্ছি, এই যে সবাই মিলে। তো যারা আগে গেস্টরা আসছে তারা আসলে খেয়ে ফেলছে, যাদের খিদে লাগছে। কারণ একসাথে তো সবার সম্ভব হবে না। যারা এপাশে খাওয়া-দাওয়াও চলছে সব ইয়েতে। আসলে প্রোগ্রাম মেইনলি হলুদেই মজা। বিভিন্ন ইভেন্ট থাকে, বিভিন্ন প্রোগ্রাম মানে ইয়েতে থাকে। আর বিয়েতে তো কাবিন-টাবিন আগেই হয়ে গিয়েছে। এখানে আসলে আনুষ্ঠানিকতা তেমন কিছুই বাকি নাই। অ্যা শুধুমাত্র আ মানে খাওয়ানো বিবাহ পরবর্তী। তো এইজন্য আ আসলে অ্যা মানে মজাটা আসলে হলুদেই বিয়ের। তো এই যে স্টেজটা পুরা ফাঁকা, ওরা বাহিরেই, এখনো ফটো সেশন শেষ হয়নি। এর মধ্যেই যারা খাচ্ছে, খাওয়া-দাওয়া শেষ করে ফেলছে, যেহেতু রাতে ৯টা-১০টা বেজে গেছে। তো এখানে তারপরে ওখানে পাত্রীপক্ষর যে ওদের আ গেটে ধরবে যে, গেট ধরা কিছু আ যেগুলো আনুষ্ঠানিকতা বাকি থাকে, এগুলো করবে। তো এগুলা আসলেই মজা। বিয়ের মজাই এইটা যে ছেলেকে ধরবে, গেট ধরবে। গেটে ধরে ওরা অনেক বার্গেনিং করছিল ওকে ঢুকতে না দেওয়ার আ আ তে। তো পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। ওর যে ফ্রেন্ডরা সবাই মিলে ওরা খুচরা টাকা-পয়সা নিয়ে আসছে। নিয়ে এসে ওদের সাথে অনেকক্ষণ ধরে ওরাও ঠেলতেছে, এরাও দিছে। ওরাও বিভিন্ন প্ল্যাকেট নিয়ে আসছে যে নো এন্ট্রি, ঠিকমতো না পে করলে ওরা ওদের বোনকে দেখতে দিবে না। আর এদিকে ছেলেদের বন্ধুরাও, এরা খুচরা টাকা-পয়সা নিয়ে আসছে, একদম টাকা-পয়সা দিতে চাচ্ছে না। এই করতে, করতে অনেক মানে পেঁচাপেচি করছিল, এখানে অনেক মজা করছিল। খুব হাসাহাসি হচ্ছিল। তো সেই কারণে আরকি আ অনেকক্ষণ সময় লেগেছে। ওরাও ছাড়বে না, এরাও দিবে না। মানে যে যত পেঁচাচ্ছে শুধু, শুধু শুধু এটাই। বিয়ের আসলে মজাই এইটা। ওরাও দিতে চায় না, এরাও ছাড়বে না আরকি। তো এরকম করতে, করতে অনেকক্ষণ সময় করেছে। এই যে ছেলের খালাতো আ বোনরা, এই যে পাশে, এই যে আমার ননদ, আমি, এটা আমার আরেক খালা শাশুড়ির মেয়ে। এই সবাই আমরা পিছনে দাঁড়িয়ে আছি। মজা দেখছি ওর ফ্রেন্ডদের সাথে। আর ওরা ২ পক্ষই বার্গেনিং করতেছে। তো ভালোই লাগতেছে, এনজয় করতেছি। একেকজন একেক কথা বলতেছে। এই যে এটা হলো পাত্রীর বোন, আমাদের বেয়াইন। তো এই যে অবশেষে ঠেলাঠেলিতে ১০,০০০ এ গিয়ে রাজি হয়েছে।
তো দুই পক্ষে অনেক ঠেলাঠেলির পরে যখন তারা 10,000 টাকা দিয়েছে শেষ মুহূর্তে, তারপরে রাজি হয়েছে, তারপরে ওদেরকে প্রবেশ করতে দিয়েছে। তো ঢোকার পরে এই যে সবাই ছেলেপক্ষ মেইন স্টেজে যাচ্ছে। তো গিয়ে ওখানে প্রোগ্রামে বসবে। তারপরে দেখা যায় এদিকে তো খাওয়া দাওয়া চলছেই, যে যার মতো খাচ্ছে। তো সামনে খাওয়া শেষ করে এদিকে ফিরনি টিরনি তো আগে এখানেই ছিল, আর খাওয়া শেষ করে সামনে ওখানে আবার পানেরও, মিষ্টি পানেরও অ্যারেঞ্জমেন্ট আছে। যারা খাবে খাওয়া শেষ করে গিয়ে তারা ওখান থেকে পান খাবে। আসলে অনেক বড় ছিল এবং খুব ভালো ছিল, ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড আর সব কিছুরই ব্যবস্থা ছিল। প্রোগ্রামটা খুবই সুন্দর হয়েছে। আসলে মানে হলুদের মানে এই যে আমার হবু যে ছোট দেবরের বউ, ও চলে আসছে। ও আমাকে হাই বলছিল, ওকে অনেক সুন্দর লাগছিল বললাম ইয়াতে। তো ওকে ভিডিও করছি, ও এখন স্টেজে যাবে, তো কিভাবে নিয়ে যাবে। এখানে নিয়ে যাওয়ার সময় অনেক মিউজিক ছিল, কিন্তু আমি বুঝলাম না যে আমাকে যে গতকালকে যে করে মানে ইয়েতে আমি ভিডিও করেছিলাম হলুদে, সেখানে কিছু মিউজিক ছিল, ওগুলো দিয়ে দিয়েছিলাম, এই জন্য কপিরাইট এসেছিল। এখন বুঝলাম না আজকেও কেন, আজকে যদি না আসে এই জন্য আসলে আমি আর মিউজিকগুলো দেইনি। এখানে যখন ওকে নিয়ে যাচ্ছে, চারপাশ দিয়ে 4 জন ধরেছে ফুলের ইয়াতে, তখন এখানে অনেক মিউজিক ছিল এসে, সেগুলো আমি এখানে দেইনি। আমি নিজের ভয়েস রেকর্ডই দিচ্ছি, কারণ যদি আবারও কপিরাইট খাই তার জন্য। তো এখানে চারপাশে ধরে এভাবে নিয়ে যাচ্ছে। তো এখানে স্টেজে নিয়ে যাবে। স্টেজে যখন নিয়ে যাবে তার আগে সুন্দর ফায়ার বল দিয়ে চারপাশে অনেক জ্বালিয়েছে, অনেকে সুন্দর করে ওকে স্টেজে উঠাবে। তো খুব এই যে চারপাশে ওকে 4 জন ধরেছে, ধরে উপরে ফুলের ধরে মিউজিক করতে করতেই আসলে যাচ্ছে। তো সেগুলো আপনাদেরকে শোনাতে পারছি না। হ্যাঁ, অনেক মজা ছিল। তো দেওয়ার পরে এভাবে করে আমরা স্টেজে যাচ্ছি। আসলে বিয়েতে যা হয় সবাই বেশিরভাগ বর বউ, ওরা তো মেইন, ওদেরকে নিয়েই সব কিছু। ওদের সাথে ছবি তোলা, ফটো সেশন, বিভিন্ন ইভেন্ট থাকে। আর তাছাড়া নতুন যাদের আত্মীয় স্বজনের সাথে দেখা হয় সবার সাথে অনেক দিন পরে, সবার সাথে তো রেগুলার দেখা হয় না। আর করোনার পরে এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে যে মানুষজন এখন আর কারো বাসায় তেমন যাওয়াতে মানে বেশি ইউজড না, না যেতে যেতে এমন হয়ে গেছে করোনার পর থেকে মানে সবাই এই বিভিন্ন অকেশনেই দেখা হয় বা বাহিরে করে। বাসায় আর তেমন কারো বাসায় কেউ বেশি যেতে চায় না, ক্লোজলি রিলেটেড ছাড়া। তো দূরের দেখা যায় আত্মীয় স্বজন যাদের সাথে সচরাচর দেখা হয় না, বিয়ে শাদিতে প্রোগ্রামেই সবার সাথে দেখা হয়। এইটাই হলো মানে বিয়ে বা বিভিন্ন প্রোগ্রামের এইটাই, যে অনেক দিন পর পর দেখা হয়, ভালো লাগে। এটাতেই আসলে একটা যোগাযোগ থাকে, না হলে তো দেখা যেত কেউ কাউকে চিনবেই না, এমন একটা অবস্থা। তো এই যে স্টেজটা উঠবে যেখানে, সেখানে এখানে ফায়ার বল দিয়ে সেট করা চারপাশে। তো ওখানে উঠবে, যেটা অনেক সুন্দর। ওদের ওর এন্ট্রিটা ছিল স্টেজের মধ্যে, বর এসে ওকে নিয়ে যাবে, খুব ভাল লাগছে। ইয়াতে মানে ওদের অনেক অ্যারেঞ্জমেন্টগুলো খুব সুন্দর গোছানো ছিল, অনেক ভালো হয়েছে সব কিছু। আর অনেক ওয়েল ডেকোরেটেড, সুন্দর, খুবই ভালো লেগেছে। তো আমরাও অনেক এনজয় করেছি। আসলে ভালো লেগেছে, অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, রিলেটিভদের সাথে। তারপরে গিয়েছি, যদিও আবার দেখা যাবে কালকেই এখান থেকে আমি চলে যাব, গিয়ে আবার সেই কর্মব্যস্ত জীবনের মধ্যে ঢুকে যাব। তারপরেও আসলে এইটাই জীবনের মজা, না আসলে অনেক কিছু মিস করতাম। কষ্ট হলেও এসে যে এই যে এত এনজয় করলাম, এই জন্য ভালো লাগছে। তো এই যে স্টেজে উঠবে, ওঠার পরে তারপরে এই যে ফায়ার ব্রিগেড করে সবাই স্টেজে উঠছিল। উঠে তো সবার নজর তো আমাদের বর-বউয়ের পক্ষে দিকে। তো বর-বউ এসে তারপরে ওরা এখানে কিছু ফটো সেশন করছিল, করার পরে ওদেরকে তারপরে খাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
নিয়ে যাওয়ার পরেই সবাই আমরাও খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি। খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছু ফটো সেশন করে আমরা এই যে ছবি তুলছি। আমার ননদরা সবাই মজা করছে, ছবি তুলছে। আসলে বিয়েবাড়িতে এই যে খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো সবাই অনেক রাত হয়ে গিয়েছে, আমি তো সব কিছু ভিডিও করতে পারিনি। তো এই যে আমার সব ওরা বিয়েতে ছবি তুলতেছে, যে যার মতো মজা করতেছে অনেক রকম করে। এই যে চলে যাব আমরা, এখন সব রেডি, বের হয়ে যাচ্ছি। তো আপনাদের কেমন লাগলো হলুদ বিয়ে আমার দেবরের, সবাই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই যে কমিউনিটি সেন্টারের বাহিরটা আসলে অনেক সুন্দর ছিল। তো যাওয়ার আগে আমরা অনেক ছবি তুলেছিলাম, ফটো সেশন করেছিলাম, সেগুলো আপনার সাথে কিছু শেয়ার করছি। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আশা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন, ছবিগুলো কেমন হয়েছে, কেমন লাগছে আমাদেরকে, বর বউকে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।